এটা তো আপনারা সবাই জানেন, আর্মিতে ভর্তি হওয়ার জন্য আর্মিদের বিভিন্ন রকম মেডিকেল টেস্ট করা হয়। এমন অবস্থায় সব প্রার্থীদেরই সব প্রকারের টেস্ট করা হয়, কিন্তু কখনো কি ভাইবা দেখেছেন যে আর্মিতে মহিলাদের মেডিকেল টেস্ট কিভাবে করা হয়? তাদেরও কি পুরুষদের মতো শরীরের সব অঙ্গের সঙ্গে প্রাইভেট অঙ্গেরও টেস্ট করা হয়? যদি হ্যাঁ হয়, তাহলে এই টেস্ট কিভাবে করা হয় এবং কেই বা এই টেস্ট করে থাকে? ইন্ডিয়ান বা বাংলাদেশি আর্মিতে মহিলাদের মেডিকেল টেস্ট নিয়ে সবার মনেই অনেক প্রশ্ন থাকে। অনেকেই এটাকে অনেকভাবে নিয়ে থাকে, যার কারণে অনেক বাবা মাই তাদের মেয়েদেরকে আর্মিতে পাঠাতে ভয় পায়। আর আপনাদের মনেও যদি আর্মিতে মহিলাদের মেডিকেল টেস্ট নিয়ে কোনো অজানা আজব প্রশ্ন থাকে, তাহলে ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। ভিডিওটি শেষ অবধি দেখলে বুঝতে পারবেন আসলে ইন্ডিয়ান বা বাংলাদেশি আর্মিতে মেয়েদের মেডিকেল টেস্ট ঠিক কিভাবে করা হয়। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। মেডিকেল টেস্টের প্রথমেই আসে প্রেগন্যান্সি টেস্ট। প্রথমে আপনাদের জানাই রাখি, মেডিকেল টেস্ট ও ফিজিক্যাল টেস্ট দুটোই কিন্তু আলাদা জিনিস। সেনাতে প্রবেশ করার জন্য শেষ টেস্ট বা শেষ পর্যায়ে হলো মেডিকেল টেস্ট, যা মেয়েদের জন্য অনেকটা কঠিন ব্যাপার। বিদেশে মহিলাদের সেনাতে প্রবেশ করার জন্য বিভিন্ন ধরনের টেস্ট দিতে হয়, তবে ভারত বা বাংলাদেশে একটু তো ছাড় অবশ্যই আছে। বাইরের দেশগুলোতে মেয়েদেরকে সেনাতে প্রবেশ করার জন্য প্রথমত প্রেগন্যান্সি টেস্ট দিতে হয়। আর এখানে যদি কোনো মহিলা ফেল করে, মানে মহিলাটি গর্ভবতী হয়, তাহলে যে কোনো প্রকারে মেয়েটি আর আর্মিতে সুযোগ পাবে না। এই টেস্টের সময় মেয়েদের আল্ট্রাসাউন্ড এবং ইউরিন টেস্টও করা হয়। এছাড়া প্রেগন্যান্সির সঙ্গে জড়িত সব রকম টেস্টই করা হয়, আর এই টেস্টটি পাস করলে পরবর্তী টেস্টগুলি করা হয়। এরপর আসে ব্রেস্ট টেস্ট। প্রেগন্যান্সি টেস্ট করার পরেই আর্মি প্রার্থীদের ব্রেস্ট টেস্ট করা হয়। এই সময় ডক্টর প্রতিযোগী মেয়েদের দুটি ব্রেস্টই ভালো করে চেক করেন এবং দেখার চেষ্টা করেন প্রতিযোগী মেয়েদের ব্রেস্ট রিলেটেড কোনো সমস্যা নেই তো। এই টেস্ট করা হয় কারণ ট্রেনিং এর সময় বা যুদ্ধের সময় ব্রেস্ট রিলেটেড কোনো সমস্যা যাতে দেখা না যায়। সঙ্গে ব্রেস্টের সাইজেও অনেকটা ম্যাটার করে, আর যে মেয়েদের ব্রেস্টের সাইজ বড় হয় তাদের আর্মিতে ডিসকোয়ালিফাইড করা হয়। এক্সপার্টরা মনে করেন এইসব মেয়েদের দৌড়তে, লাফাতে এবং ফিজিক্যাল ট্রেনিং এর সময় অনেক সমস্যা হয়ে থাকে। তো বাকিটা আপনারা তো বুঝতেই পারছেন। আর বলা হয় যে মেয়েদের ব্রেস্ট ছোট হয় তারা অনেক অ্যাক্টিভও হয়ে থাকে। এরপর আসে পাইলস চেক আপ। আর্মিতে প্রবেশের জন্য ছেলেদের মতো মেয়েদেরও পাইলস চেক আপ করা হয়। এই সময় ডক্টর এটা চেক করে যে প্রার্থীর আবার পাইলস নেই তো। আর এই টেস্টে প্রার্থীকে সামনের দিকে ঝুঁকতে বলা হয়, এরপর কাশতেও বলা হয়। ডক্টর এতে এটা চেক করে যে প্রার্থীর ফিজিক্যাল কন্ডিশন ঠিক আছে তো। এই টেস্টগুলি সবাই খুব সহজেই পাস করলেও এরপর আমরা যে টেস্টের কথা বলতে যাচ্ছি, এটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। ভার্জিনিটি টেস্ট। এখন আপনারা অনেকেই ভাইবা থাকবেন যে শুধু কি তাহলে ভার্জিন মেয়েরাই আর্মিতে যেতে পারে এবং এর জন্য কি ভার্জিনিটি টেস্ট করা হয়? তবে তোমাদের জানাই রাখি, যে মেয়েরা শারীরিক সম্পর্কের প্রতি বেশি অ্যাক্টিভ, তাদের আর্মিতে যাওয়ার ব্যাপারে আশা না রাখাই ভালো। তবে আপনাদের বলে রাখি, ইন্ডিয়ান আর্মি কিংবা বাংলাদেশি আর্মিতে ভার্জিনিটি টেস্ট একদমই করা হয় না। তবে কিছু কিছু দেশে এখনো চালু থাকলেও অনেক দেশে এটা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে ছিল ইন্দোনেশিয়া। সেখানকার নারী বাহিনী এই টেস্টের বিরুদ্ধে অনেক সংগ্রামও করেছিল এবং পরবর্তী সময় এই টেস্টটিকে বন্ধ করে দেওয়া হয়। আসলে মেডিকেল সায়েন্স শুধু আন্দাজি করতে পারে কোনো মেয়ে আদৌ ভার্জিন কিনা, কারণ এটা প্রুফ করার জন্য না আছে কোনো যন্ত্র, না আছে কোনো পদ্ধতি, জাস্ট হুদাও এই টেস্ট করা হয়। আসলে সমাজে নারী জাতিকে বিপাকে ফেলার জন্য এটাও একটা অভিশপ্ত প্রয়াস। এরপর আছে অন্যান্য টেস্টগুলি। এই টেস্টগুলি পাস করার পর মেয়েদের শরীরের বাকি অঙ্গগুলিরও টেস্ট করা হয়, যার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আই টেস্ট বা চোখের পরীক্ষা। তো আই টেস্টের ক্ষেত্রে কালার টেস্টও করা হয়। এছাড়াও নখের টেস্ট ও পায়ের টেস্টও করা হয়। আর এখানে দেখা হয় যে মেয়েদের উভয় হাঁটু পরস্পরের সঙ্গে ধাক্কা খায় না তো। আবার এটাও চেক করা হয় দেহের কোথাও পোড়া দাগ কিংবা পুরনো অপারেশনে কোনো কাটা নেই তো। এর জন্য দেহের ক্ষতগুলিও চেক করা হয়। এছাড়াও দাঁত, হাতের অ্যাঙ্গেল ইত্যাদি ইত্যাদি চেকও করা হয়।